বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। আগে বলেছিল তো দিল্লি চলে যাব, দিল্লি চলে যাব, কে তোমায় আটকিয়েছে? এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে। প্রদীপ করকে নিয়ে যেভাবে তারা রাজনীতি করছে, মাঝে মাঝে মনে হচ্ছে এটা যদি আজকে আরজি করের আমাদের সেই ডাক্তার মহিলার জন্য করতো। हमारा लड़ाई रास्ता में भी जारी रहेगा। अभिषेक जो बोला है কিন্তু BLA-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারান্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব।
জাল আধার কার্ড, তারা বলতে আমি তৃণমূলকে বলছি, তৃণমূলের লোকেরই এগুলো করতো, করে ওই নামগুলোর এগেনস্টে ভোটগুলো দিয়ে দিত। ফলে কোনো অবস্থাতেই এখানে বহু সিটে যেখানে তারা এই দৌরাত্ম্যগুলো করতো, বহু সিটেই করতো, সেখানে প্রকৃত নির্বাচনের ফল পাওয়া যেত না। এবার এসআইআর হওয়ার ফলে যদি এই নামগুলো বাদ যায় তাহলে তারা তো আর এই দৌরাত্ম্য করতে পারবে না। ফলে প্রকৃত ভোটের রেজাল্ট, ফলাফলটা আমরা জানতে পারবো যে মানুষ কাকে ভোট দিয়ে বাছাই করে নিতে চায়। সেই জন্যে, এবং সেটা হলে যদি তৃণমূলকে চায় তৃণমূল আসবে, যদি তৃণমূলকে না চায় তাহলে তৃণমূল আসবে না, অন্য কেউ আসবে। কিন্তু তৃণমূল নিজেই এত তাদের কনফিডেন্সের অভাব, যতই তারা চিৎকার চেঁচামেচি করুক, যতই চিৎকার চেঁচামেচি করুক এবং গালবন্ধ করুক, তাদের কনফিডেন্সের অভাব এটাই যে তারা মনে মনে জানে যে তারা ক্ষমতায় আসছে না। এই সংকেত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও পেয়ে গেছেন, তাই তিনি আর্তচিৎকার করছেন, পথে নামছেন, ঘাটে নামবেন, গাছে উঠবেন, আরও অনেক কিছু করবেন, দেখতে থাকুন। কিন্তু সব করে কোনো লাভ হবে না, সেইটা থেকে এরা বেনিফিটেড হয়, লাভ ওঠায়। সেই লাভ ওঠানোর পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই ওদের স্কিন বার্নিং শুরু হয়েছে, গা চিরবির করে চলছে। করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বুথগুলোকে দুর্গ বানান। ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আর এই রাজ্যে যদি কোনো যুবক যুবতী সুইসাইড করে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। তিনি চাকরি চুরি করেছেন, 2,15,00,000 বেকার তৈরি করেছেন, চাকরি দিতে পারেননি, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন, কর্মচারী পেনশনারদের ডিএ আটকে রেখেছেন।